আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে 4 গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো এবং সাথে আইপিএস লাইন কানেকশন করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে 4 গ্যাং একটি সুইচ। গ্যাং সুইচ অনেক ধরনের হতে পারে, 2 গ্যাং হতে পারে, 3 গ্যাং হতে পারে। আমি 4 গ্যাং সুইচ কানেকশনটি দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এবং এটার মধ্যে আমি আইপিএস লাইনও কানেকশন করে দেখাবো। সুইচ কানেকশন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং সেগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা সুইচটা কানেকশনের জন্য আমাদের সুইচের অপর পাশে দেখতে হবে যে কি লেখা আছে। এখানে দেখবেন যে প্রত্যেকটা সুইচে দুইটা করে টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে L1। সুইচের যে এল প্রান্ত আছে বা টার্মিনাল আছে এখানে আমরা ফেজটা কানেকশন দেব, আর L1 যেটা আছে এখানে আমি লাইট বা ফ্যানের যে তারটা থাকবে ওইটা কানেকশন দিতে হবে। তো আমি এখানে 4 গ্যাং সুইচ কানেকশন করব, তার জন্য আমাকে প্রত্যেকটা সুইচে যে এল আছে এগুলো আমাকে শর্ট করে দিতে হবে। যে আমি প্রত্যেকটা সুইচের এল প্রান্তে নাটগুলো খুলতেছি। তো খোলার পরে যে চারটা সুইচে যে এল আছে এখানে আমরা ছোট ছোট তার দিয়ে আমি এখানে এগুলো শর্ট করে দেব। একটা থেকে আরেকটা এরকম করে শর্ট করে দিতে হবে। যে আমি একটা সুইচ থেকে আরেকটা সুইচ ছোট তার দিয়ে শর্ট করে দিতেছি। এমন করে আপনার চারটা সুইচ আপনার শর্ট করে দিতে হবে। আপনারা এই শর্ট করাটা একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কিন্তু প্রত্যেকটা সুইচের যে এল আছে একটা এল থেকে আরেকটা এল এইভাবে কানেকশন দিতেছি। এই কাজটা ভুল করা যাবে না। আর এলগুলো কানেকশন করা হয়ে গেলে আপনি ভালো করে নাটগুলো টাইট করে দিবেন, কারণ যদি একটু থাকে হালকা থাকে সেক্ষেত্রে আপনার লুজ কানেকশন হতে পারে। তাই আপনি ভালো করে টাইট করে দিতে হবে চারটা নাটই। এই যে দেখেন আমি আপনার প্রত্যেকটা সুইচের যে এল আছে এগুলো আমি শর্ট করে দিছি। তো এভাবে আপনারা সুইচগুলো শর্ট করে দেবেন। সুইচগুলো শর্ট করার পর আপনার যে অপর যে টার্মিনালটা আছে ওইটা কিন্তু আপনার ফ্যান বা লাইটের জন্য ব্যবহার করবেন। আমি ওইটা কানেকশন করে দেখালাম না, আমি জাস্ট আপনার যে ফেজটা যে কানেকশন দিতে হবে ওইটা কানেকশন করে দেখাচ্ছি। এটা বুঝতে পারলে আপনারা ওইটা খুব সহজে বুঝে যাবেন বা আপনারা নিজেরাই কানেকশন দিতে পারবেন। এখন যা করতে হবে, আমি যেখানে চারটা সুইচ শর্ট করে দিলাম এখানে আমার ফেজ দিতে হবে। আমার সুইচ বোর্ডে কিন্তু ফেজ আসবে মিটার থেকে, ওই ফেজটা আমার এখানে শর্ট করে দিতে হবে। যে চারটার মধ্যে থেকে যে কোনো একটার সাথে আমি এখানে কানেকশন করে দেব। একটার সাথে কানেকশন করলে আমার চারটা সুইচে অটোমেটিক লাইন চলে যাবে, কারণ আমার চারটা সুইচ একসাথে শর্ট করে আছে। তো আমি এখানে একটা সুইচের সাথে ফেজটা কানেকশন করে দিলাম। এখন আমার যে কোনো সুইচেই কিন্তু এখন আমি লাইন যখন দিব আপনার সুইচে লাইন চলে যাবে। এই কানেকশনটা হচ্ছে আমার আমি যখন কারেন্টে ইউজ করব সেই ক্ষেত্রে আমাকে এমন করে কানেকশন দিতে হবে। কিন্তু এখানে যদি আমি আইপিএস ইউজ করি তাহলে আমার কানেকশনটা কেমন হবে? আইপিএসের জন্য আমাকে একটা কাজ করতে হবে। আমি আইপিএসে কয়টা লাইট বা ফ্যান ইউজ করব সেটা আগে আমাকে ডিসাইড করতে হবে। ধরে নেন আমি দুইটা সুইচ আইপিএস ইউজ করব আর দুইটা সুইচ আমি কারেন্ট ইউজ করব। সেক্ষেত্রে আমার কানেকশনটা এমন হবে যে এখানে যে আমি চারটা সুইচ একসাথে শর্ট করে দিছি, এখান থেকে আমাকে দুইটা সুইচ ডিসকানেক্ট করে দিতে হবে। মানে আমার কারেন্টের যে লাইন আছে এখান থেকে দুইটা সুইচ আমাকে ডিসকানেক্ট করে দিতে হবে। যে আমি মাঝখান থেকে দুইটা সুইচ ডিসকানেক্ট করে দিছি আর দুইটা সুইচ একসাথে কানেক্ট করে রাখছি। একটা জিনিস হয়তো অনেকে জানে না বা বুঝে না, আইপিএস কিন্তু যখন কারেন্ট থাকবে তখন কিন্তু আপনার কারেন্টেই চলবে, যখন কারেন্ট চলে যাবে সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি আইপিএসে চলবেই। কারেন্ট থাকার সময় সেটা আইপিএসে চলবে না, সেটা কারেন্টেই চলবে। এটা অটোমেটিক একটা ফাংশন আইপিএসের মধ্যে দেয়া আছে। এখন আমি এই বোর্ডে যদি আইপিএস দিতে যাই সেক্ষেত্রে আমার ওইখানে যে অপর দুটি সুইচ আমি ডিসকানেক্ট করে রাখছি এখানে আমার আইপিএসে তারটা কানেকশন দিতে হবে। আইপিএসে মূলত হলুদ তার দিয়ে আমরা কানেকশন দিয়ে থাকি, সেটার কারণ হচ্ছে যাতে আমরা সহজে বুঝতে পারি যে আইপিএসে তার কোনটা। তো আমি এখানে আইপিএসে তারটা এখানে বাকি যে দুইটা সুইচ আছে এখানে কানেকশন করে দিব। যে এখানে আমি বাকি দুইটা সুইচের আইপিএসে তারটা কানেকশন করে দিচ্ছি। হলুদটা হচ্ছে আমাদের আইপিএসের তার আর লালটা হচ্ছে কারেন্টের তারটা।
তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা সুইচ হচ্ছে আইপিএস এর, আর বাকি এই দুইটা হচ্ছে আমার কারেন্টে চলবে এখন। তো আপনি যদি চান যে আমি আইপিএস আরেকটা সুইচ বাড়াইতে চাই, সেক্ষেত্রে আপনি আপনি শুধু কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করে আইপিএস এ কারেন্টের লাইন দিয়ে দিবেন। তো আপনি আইপিএস এ যে কটা সুইচ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার কারেন্ট থেকে ওই কটা সুইচ ডিসকানেক্ট করে আইপিএস এর সাথে কানেকশন করে দিতে হবে। এটাই হচ্ছে মূলত কাজ। আইপিএস আর কারেন্ট একসাথে দেওয়া যাবে না, দুইটা আলাদাভাবে কানেকশন করতে হবে। যদি একসাথে করেন তাহলে আইপিএস মেশিনের সমস্যা হয়ে যাবে।